প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই কুশলে আছো। আজকে নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। গতদিন আমি তোমাদেরকে চ্যাপ্টার 6 পড়িয়েছি। 6 ছিল হচ্ছে অপারেশন অফ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের আমরা বিভিন্ন কাজ শিখেছি, গঠন শিখেছি, সুবিধা অসুবিধাগুলো শিখেছি। আজকে শিখব হচ্ছে আমরা চ্যাপ্টার 7 অপারেশন অফ ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার। এটি সাধারণত উচ্চ ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে এই ভোল্টমিটারগুলো ব্যবহার করা হয়। এটা দুই প্রকার, একটা হচ্ছে কোয়াড্রেন্ট টাইপ, আরেকটা হচ্ছে অ্যাট্রাক্টেড ডিস্ক টাইপ। কোয়াড্রেন্ট টাইপ হচ্ছে আমাদের যে চতুর্থ অংশ, আমার ত্রিভুজের কথাটা, ত্রিকোণমিতিতে এই কথাটা আমরা বেশি পরিচিত। কোয়াড্রেন্ট, 4 কোয়াড্রেন্ট, সেই চতুর্থ ভাগ অর্থাৎ চতুর্ভাগ এখান থেকে বলা হয়েছে। এখানে দেখো এই যে এই দুইটা ভাগ আর এই দুইটা ভাগ চতুর্থ, এই জন্য বলছে চতুর্থ কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টের এটা হচ্ছে তোমার, এটাকে বলছে কোয়াড্রেন্ট আর এটাকে বলছে ভেন। এটা দুটো পার্ট থাকে, ভিতরে ফাঁকা থাকে, আর তার ভিতরে এই ভেনটা মুভ করে বা প্রবেশ করে এবং বের হয়। আর তার সঙ্গে পয়েন্টার লাগানো থাকে। এই পয়েন্টার দ্বারা আমরা স্কেলের সাথে পয়েন্ট পরিমাপ করে থাকি। আরেকটা হচ্ছে তোমার অ্যাট্রাক্টেড ডিস্ক টাইপ, অর্থাৎ দুইটা ডিস্ক, এই একটা ডিস্ক উপরে একটা ডিস্ক নিচে, এই দুইটা ডিস্ক পরস্পর আকর্ষণের মাধ্যমে যে আমরা পার্ট পাই, সেজন্য এটাকে বলছে অ্যাট্রাক্টেড ডিস্ক টাইপ। এখন আমরা দেখব কোয়াড্রেন্ট টাইপ ভোল্টমিটারের গঠন। কোয়াড্রেন্ট টাইপ ভোল্টমিটার হচ্ছে একটি ফাঁপা ধাতব কোয়াড্রেন্ট থাকে, একটি অ্যালুমিনিয়ামের ভেন থাকে, স্পিন্ডেল থাকে, তার কোয়াড্রেন্ট কন্ট্রোল স্প্রিং থাকে, এগুলো অন্যান্য এর মতোই, মিটারের মতোই। তারপরে হচ্ছে স্কেল ও পয়েন্টার থাকে, তারপরে ভেন্ট ও বিয়ারিং, পিভেট ও বিয়ারিং, আর এখানে করা হয় হচ্ছে ইয়ার ফিকশন ড্যাম্পিং ব্যবহার করা হয়। ইয়ার ফিকশন ড্যাম্পিং, এখানে দেখো ছবিতে আমি বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করেছি। এটাকে বলছে হচ্ছে পিভট, আর এই যে লম্বা দণ্ড এটাকে বলছে হচ্ছে স্পিন্ডেল, আর এটা হচ্ছে কন্ট্রোলিং স্প্রিং, উপরে একটা, এই যে নিচে একটা। আর এইখানে দেখেছি হচ্ছে ইয়ার ফিকশন ড্যাম্পিং সিস্টেমটা। তারপরে এই যে এটা যেটা উপরে থাকে এটাকে বলছে হচ্ছে কোয়াড্রেন্ট, আর যেটা মাঝখানে যে ইয়াটা থাকে সেটাকে বলছে ভেন। আর এটা হচ্ছে পয়েন্টার থাকে, আর একটা হচ্ছে স্কেল থাকে পরিমাপটা পাওয়ার জন্য। এটার এই ভেন্টে দেওয়া হয় নেগেটিভ, আর তোমার যে কোয়াড্রেন্টে দেওয়া হয় হচ্ছে নেগেটিভ, আর ভেনে দেওয়া হয় হচ্ছে পজিটিভ কানেকশন। এই হচ্ছে কোয়াড্রেন্ট টাইপ ভোল্টমিটারের গঠন। এখন আমরা যাব হচ্ছে কার্যপ্রণালীতে। কার্যপ্রণালী খুবই সহজ। আমরা এখানে দেখো তোমার একটি কোয়াড্রেন্টের যে ইয়াটা দেখানো হয়েছে, কোয়াড্রেন্ট টাইপের অংশ দেখানো হয়েছে, এখানেও দেখিয়েছি বোঝার সুবিধার জন্য। এখানে এটা হচ্ছে ভেন আর এটা হচ্ছে কোয়াড্রেন্ট, এর ভিতরে এই ভেন পাতটা প্রবেশ করে আকর্ষণ বা বিকর্ষণের ফলে। এটা আমরা টপ ভিউ যদি দেখি তাহলে এই দুইটা মিলে একটা কোয়াড্রেন্ট, আর এই যে ভিতরে যে এই যে বাঁকা এই অংশটা এটা হচ্ছে ভেন বা মুভিং ভেন বলতে পারি, এটাকে ফিক্সড কোয়াড্রেন্ট বলতে পারি। আর এটার সঙ্গে এই যে গোল এটার সঙ্গে দেওয়া থাকে, এটার সঙ্গে যে স্পিন্ডেল, আর এটা হচ্ছে তোমার হচ্ছে পিভট, আর এটার উপরে এবং এই যে নিচে যেটা আমরা এখানে দেখাচ্ছি ক্রস সেকশন, এই জন্য এরকম দেখা যাচ্ছে, এই দুইটা এরকম ভেনের মতো থাকে। এটার ভিতরে এটা হচ্ছে ভেনটা নড়াচড়া করে এই কোয়াড্রেন্টের ভিতরে। এখানে আমরা যখন তোমার সাপ্লাই দেই, এখানে দেখো মুভিংয়ে দেওয়া হয়েছে এই স্পিন্ডেলের মাধ্যমে, এখানে যে মুভিং ভেনে সরবরাহ দেওয়া হয়েছে, আর এটা তোমার হচ্ছে ফিক্সড যে ভেন কোয়াড্রেন্ট, সেই কোয়াড্রেন্টে তোমার দেওয়া হয়েছে সাপ্লাই। এখানে দেখো এই একটা সংযুক্ত করে, পরস্পর সংযুক্ত করে সাপ্লাইয়ের সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে।
দেখুন যখন সাপ্লাই দেওয়া হয় তখন কি হয়, তখন এই ভেন এবং কোয়াড্রেন্ট এই দুইটার মধ্যে একই রকমের চুম্বকত্ব সৃষ্টি হয়, পরস্পরকে কি করে বিকর্ষণ করে থাকে। এক পাশে বিকর্ষণ করে আর এক পাশে আকর্ষণ করে, ফলে আমাদের এই পাতটা কি হয়, এদিকে অথবা এইদিকে ঘুরে যায়, যেটা এখানে দেখো এদিকে আকর্ষণ করছে আর এইদিকে হচ্ছে বিকর্ষণ করছে, ফলে এই দুইটার পাতটা ঘুরে যাচ্ছে। এই মিটারে আমরা এখানে এসি এবং ডিসি উভয়ই সাপ্লাই দিতে পারি। এই সাপ্লাই দেওয়ার ফলে এখানে ঘুরে যায়, ফলে কিসের সৃষ্টি হয়, একটি টর্কের সৃষ্টি হয়। টর্কের সৃষ্টি করলে ফিক্সড অংশটা ঘুরতে পারে না, ফলে স্পিন্ডেলের সঙ্গে যে মুভিং অংশটা লাগানো থাকে সেই মুভিং অংশটা ঘুরে যায় এবং মুভিং অংশের সাথে একটি পয়েন্টার লাগানো থাকে। এই পয়েন্টার এবং এই স্পিন্ডেলের সঙ্গে একটা পয়েন্টার লাগানো থাকে। পয়েন্টার লাগানো থাকলে সেটা স্কেলে আমাদের পাঠ নির্দেশ করে থাকে। এ ধরনের মিটারের তোমার হচ্ছে কি হয়ে থাকে, স্কেলটা ইউনিফর্ম যুক্ত হয়ে থাকে। আর এখানে যে টর্কের সৃষ্টি হয় সেই টর্কটা নির্ভর করে হচ্ছে আমাদের সরবরাহ ভোল্টেজের বর্গের সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি টর্ককে টি দ্বারা প্রকাশ করি তাহলে টি প্রপোর্শনাল টু ভি স্কয়ার। আচ্ছা, এখানে আমাদের আরও সমীকরণ দেখিয়েছি। দেখো এখানে টিডি যে টর্কটা উৎপন্ন হয় সেই টর্কটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক, টিডি হাফ ভি স্কয়ার ভাগ ডিসি ভাগ ডি। এটা কি, এটা হচ্ছে এই যে নিচের দেখো চিত্রে দেখিয়েছি, এই ফিক্সড এবং মুভিং প্লেট কতটুকু ওভারল্যাপ হচ্ছে এই অংশটাকে বলা হয় হচ্ছে, এইটাকে আমরা ধরছি এ, থিটা দ্বারাও প্রকাশ করা যেতে পারে। এই অংশটুকুকে এ দ্বারা প্রকাশ করছে, আর এটার উপর নির্ভর করছে আমার হচ্ছে কন্ট্রোলিং টর্ক। এখন লাস্টে কি হবে, লাস্টে কি আমরা বলতে পারি টি প্রপোর্শনাল টু হচ্ছে ভি স্কয়ার, অর্থাৎ যে সরবরাহ ভোল্টেজ দিচ্ছি তার বর্গের সমানুপাতিক। এখন আমরা দেখব অ্যাট্রাক্টেড ডিস্ক টাইপ ভোল্টমিটারের গঠন ও কার্যপ্রণালী। গঠনে কি আছে, গঠনে দুইটা সমান্তরাল ডিস্ক থাকে পরস্পরের সঙ্গে, একটি কোষ থাকে, তারপরে থাকে হচ্ছে একটি মাইক্রোমিটার, একটি গার্ড রিং থাকে, স্পিন্ডেল, স্কেল এবং লেন্স। এখানে নতুন হচ্ছে একটা লেন্স থাকে, একটা পিভট বিয়ারিং থাকে, লেন্স। আর এখানে যে ড্যাম্পিংটা করা হয় সেটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং। আর একটা হচ্ছে লাইটিং সোর্স থাকে, যেহেতু লেন্স থাকে এই লেন্সের উপরে আমরা লাইট দিয়ে ফোকাস মারি, লেন্সের উপরে একটা আলোক রশ্মি পড়ে, এই আলোক রশ্মি স্কেলে এখানে কোনো কাটা থাকে না, ওই আলোক রশ্মির সাহায্যে আমরা আমার পার্টটা পেয়ে থাকি যে কত পার্ট দিচ্ছে। এখানে চিত্রে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এটা হচ্ছে আমাদের যে মাইক্রোমিটার হেড, এইটা থাকে, এটা দ্বারা আমরা সাধারণত কি করে থাকি, জিরো অ্যাডজাস্ট করে থাকি, জিরো সেটিং অ্যাডজাস্ট করে থাকি। আর এটা হচ্ছে যে কোষ স্প্রিং মানে হচ্ছে একটা বৃত্তাকারী, এটা তোমার চাপ দিলে, এদিকে চাপ দিলে আবার পূর্বের স্থানে ফিরে যেতে চায়, এটা হচ্ছে কোষ স্প্রিং। আর এটাকে বলা হচ্ছে কোষ হায়ার। তারপরে এই যে এইখানে দেখানো হয়েছে যে লেন্স, এই যে লেন্স এটা, আর এখানে লেন্সের উপরে একটা আলো পড়ে, লাইট ফোকাস। আর তারপরে থাকে একটা স্কেল থাকে, এটা হচ্ছে মুভিং পাথ, যেটা বলছি যে সমান্তরালে দুটি পাথ থাকে, একটা হচ্ছে মুভিং আর একটা হচ্ছে ফিক্সড। এটা হচ্ছে ফিক্সড ডিস্ক আর এটা হচ্ছে মুভিং ডিস্ক। তারপরে এটা যেটা গার্ড রিং বলছি, এটা মুভিং ডিস্কের দুপাশে একই সঙ্গে লাগানো থাকে হচ্ছে গার্ড রিং। তারপরে লেন্স দেখালাম, আর এটা হচ্ছে এটার সঙ্গে এখানে পিভট করা থাকে, পিভট বেরিং থাকে, ফ্লুইড ফ্রিকশন করা থাকে। এই হচ্ছে তোমার গঠন। এখানে কোষ স্প্রিংয়ের কাজটা হচ্ছে কি, এই কোষ স্প্রিং দ্বারা হচ্ছে কি ব্রেকিং সাসপেনশন তৈরি করা হয়, এবং যদি ভাইব্রেট হয় সেই ভাইব্রেটটা রোধ করার চেষ্টা করা হয় যাতে এখানে আমাদের পয়েন্টারটা না কাঁপে, অর্থাৎ এখানে কন্ট্রোলিংয়ের কাজ করে থাকে। আর আরেকটা থাকে হচ্ছে কি
এই যে ক্রস হেয়ার, এই ক্রস হেয়ার কাজ হচ্ছে কি, এটা দ্বারা হচ্ছে বেয়ারিং ফিকশন কন্ট্রোলিং টর্ক তৈরি করে থাকে। বেয়ারিং ফিকশন যেটা হয়ে থাকে সেটাকে রোধ করার চেষ্টা করে থাকে, এবং এটা হচ্ছে একটা কন্ট্রোলিং টর্ক সৃষ্টি করে। কন্ট্রোলিং টর্ক সৃষ্টি করার জন্য এটা ব্যবহার করে থাকে। আর তো বললামই এখানে হচ্ছে তোমার ফ্লুইড ফিকশন ড্যাম্পার ব্যবহার করে থাকে। ফ্লুইড ফিকশনের জন্য সাধারণত তেল ব্যবহার করা হয়। এতক্ষণ দেখলাম গঠন, এখন আমরা যাব কার্যপ্রণালী। কার্যপ্রণালীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখানে দেখো, যখন আমরা এখানে সরবরাহ দেই, সরবরাহ কোথায় দেব? এই দুইটা পাতে, একটা হচ্ছে মুভিংয়ে আর একটা হচ্ছে তোমার সরবরাহ দিব হচ্ছে তোমার, একটা হচ্ছে মুভিং রডে দিব আর একটা হচ্ছে ফিক্সড রড বা ফিক্সড ডিস্ক বা রড, যেটাতেই বলো। দুটোতে যখন সরবরাহ দিব, দুটোতে সরবরাহ দিলে এখানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে বা চার্জ সঞ্চয় হবে। এখানে তোমার চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে। এই চুম্বক ক্ষেত্রটা তোমার এই দুজনকে পরস্পরকে আকর্ষণ করার চেষ্টা করবে। পরস্পরকে আকর্ষণ করার চেষ্টা করলে, যেহেতু এটা ফিক্সড, এটা মুভ করতে পারবে না, ফলে এটা নিচের দিকে নেমে আসবে। এটা যখন নিচের দিকে নেমে আসবে তখন আমাদের এইখানে দেখো, এটাকে ক্রস সেকশনের ভালো বোঝান, এই অংশটুকু আমরা এইখানে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ফিক্সড ডিস্ক আর এখানে এটা হচ্ছে মুভিং ডিস্ক। এটা যখন হচ্ছে তখন তোমার এই এই দুইটার পাতের ভিতরে যখন আকর্ষণ করছে, আকর্ষণ করলে এটা নেমে যাচ্ছে অথবা বিকর্ষণ করলে সরে যাচ্ছে। তাহলে এটা যখন আকর্ষণ বিকর্ষণ করছে তখন এই যে এখানে একটা মিরর আছে যেটা লেন্স, লেন্সের উপরে এখানে এই লাইট থেকে আলো পড়বে। আলো পড়লে এখানে বিক্ষিপ্ত হয়ে তোমার এটা স্কেলে দেখাবে, স্কেলে পার্ট দেখাবে। তো প্রথমে জিরো সেটিং করে দেওয়ার জন্য আমরা এই মাইক্রো হেডটা ব্যবহার করছি। মাইক্রো হেড ব্যবহার করে আমরা জিরোটা সেটিং করে নেব। জিরো সেটিং করার পরে যখন সরবরাহ, পরবর্তীতে যখন আরও সরবরাহ দিব, তখন এখানে দেখো আমরা দুইটা অবস্থা দেখিয়েছি। এটা একটা অবস্থা আর পাশে ডান পাশে আর একটা অবস্থা। তাহলে এইটা হচ্ছে একটা পর্যায়ে জিরো সেটিং, প্রথম পর্যায়ে যখন দিয়েছি তখন এটাকে আমরা জিরো সেটিং করে নিলাম, এখানে পার্ট দিচ্ছে। তো যখন এইটার ভোল্টেজ আমাদের বেশি হলো, এই ভোল্টেজটা কিসের উপর নির্ভর করছে? এই ভোল্টেজটা ভি স্কয়ারের উপর, যা সরবরাহ দেব তার বর্গের সমানুপাতিক যে বলটা উৎপন্ন হবে। তাহলে এটা যদি আমাদের দিয়ে থাকে তখন পরস্পরকে একটা ধাক্কা দিবে, দুইটা বল আকর্ষণ করবে অথবা ধাক্কা দিবে, যে কোনো একটা হয়ে থাকবে। যখন দেখো সাপ্লাই বেশি হয়ে গেল তখন এই পাত দুটা সরে যাওয়ার চেষ্টা করে। তাহলে এই প্রথমে ছিল মিরর ছিল এইখানে, তো মিররটা তখন অবস্থান হলো এইখানে। তাহলে আমার রিফ্লেক্টটা দেখো চলে আসলো একটা পয়েন্ট নির্দিষ্ট স্কেলে পার্ট দিল। পার্ট দিলে আমরা এইভাবে যত ভোল্টেজ বেড়ে যায় তাহলে মিররের অবস্থান আরও এদিক চলে যাবে, ফলে রিফ্লেকশনটা আরও এদিকে চলে যাবে। ফলে ক্রমান্বয়ে আমরা এই স্কেলের উপরে এই আলোর রিফ্লেক্ট থেকে পার্ট পাবো। এইভাবে আমাদের হচ্ছে কোয়াড্রেন্ট অ্যাট্রাক্টেড ডিস্ক টাইপ ভোল্টমিটার কাজ করে থাকে। এখানে আমাদের গার্ড রিং ব্যবহার করা হয়। গার্ড রিং কেন ব্যবহার করা হয়? জি দ্বারা প্রকাশ করছে। গার্ড রিং ব্যবহার করা হয় উভয় পাশে যাতে সুষম বিদ্যুৎ ক্ষেত্র, বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হতে পারে, আনব্যালেন্স না হয়। অর্থাৎ আমাদের যে মুভিং প্লেটটা আছে বা রডটা আছে, এটা যেন একদিক একটা যে কোনো একদিকে বেঁকে না যায়, সমানভাবে গ্যাপের ভিতরে, দুইটা রডের গ্যাপের ভিতরে যেন সমভাবে বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা আমাদের এই মিটারে সাধারণত গার্ড রিং ব্যবহার হয়ে থাকে। এখন যে মিটারটি দেখিয়েছিলাম পূর্বের স্লাইডে আমি যে মিটারটি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য, মানে সর্বোচ্চ এই ভোল্টেজ পরিমাপ করা যাবে। কিন্তু মাল্টি যদি করতে চাই তাহলে এখানে আমাদের চিত্র দেখানো হয়েছে মাল্টি প্লেট থাকলে, একটা প্লেট না, অর্থাৎ মনে করো এইটা মুভিং, এটা ফিক্সড, আবার এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটা, এরকম বিভিন্ন অবস্থানে দিয়ে আমরা বিভিন্ন পরিমাণ ভোল্টেজ, বিভিন্ন রেঞ্জের ভোল্টেজ পরিমাপ করতে থাকবে। আর আমরা যেটা উপরে আলোচনা করলাম সেটা হচ্ছে মনে করো এই দুইটা নিয়ে, এই দুইটা শুধু আলোচনা করা হয়েছে। আর এখন এখানে সেখানে অনেকগুলো দেখানো হয়েছে।
একটা পার্ট, এটা একটা অংশ, এটা অংশ ভোল্টেজ, আরেকটা পার্টের জন্য, এটা আরেকটা রেঞ্জের জন্য। এইখানে ভোল্টেজ মাল্টি রেঞ্জের ভোল্টেজ আমরা পরিমাপ করতে পারবো, সেটার চিত্র এখানে দেখানো হয়েছে। এবং পাশে কোন অক্ষর দ্বারা কি বুঝিয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করা হয়েছে। এখন আমরা দেখব যে ইলেকট্রোস্ট্যাটিক টাইপ যে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি তার সুবিধা কী কী। সুবিধাগুলোর মধ্যে রয়েছে এই মিটারটি মানে বিশ্বস্ততা ভালো, যথার্থতা ভালোভাবে তৈরি, মানে ইরোর কম হয়। তারপরে এসিডিসি উভয়তে এটা ব্যবহার করা যেতে পারে। তারপরে পাওয়ার খরচ কম। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি ও ওয়েভ ফর্ম জনিত ত্রুটি বা ভ্রম দেখা যায় না। উচ্চ ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করা যায় এবং উচ্চ ভোল্টেজে ব্যবহার করা যায়। আরেকটা বড় সুবিধা, এডি কারেন্ট ও তাপমাত্রাজনিত যে ভ্রম সেটা কম হয়ে থাকে এবং এটার চুম্বক ক্ষেত্রগুলো বিচ্যুতি ঘটার অর্থাৎ নষ্ট হওয়ার অংশ কম, পথভ্রষ্ট চুম্বক ক্ষেত্রের অংশ কম হয়ে থাকে। এই ছিল আমাদের সুবিধা। আরও যদি থাকে তোমরা পড়ে নেবা বিভিন্ন বই থেকে। এবার আমরা দেখব অসুবিধা কী কী। অসুবিধাগুলোর মধ্যে রয়েছে কি, যেহেতু বড় আকৃতির এবং উচ্চমানের ভোল্টেজের জন্য প্রয়োগ করা হয়, ফলে এটা ব্যয়বহুল এবং আকারে বড় হয়ে থাকে। এটার স্কেল অসম হয়ে থাকে। আবার অপারেটিং টর্ক খুবই কম ভোল্টেজে ব্যবহার করা যায় না, উচ্চ ভোল্টেজের জন্য তৈরি। এই ছিল অসুবিধা। আর এইটা যেখানে আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের যে কোয়াড্রেন্ট টাইপ ভোল্টমিটার ব্যবহার করে থাকি এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 20 কেভি পর্যন্ত। আর যেটা অ্যাট্রাক্টেড ডিস্ক টাইপ ভোল্টমিটার সেটা হচ্ছে 0 থেকে 500 কেভি পর্যন্ত ভোল্টমিটার। এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের আলোচনা। এখন আমরা যাব হোমওয়ার্ক, অর্থাৎ তোমাদের কিছু বাড়ির কাজ দিলাম। বাড়ির কাজগুলোর মধ্যে রয়েছে যে অ্যাট্রাকশন ডিস্ক টাইপ ভোল্টমিটারের গার্ডরিংয়ের কাজ কি, যেটা আলোচনায় বলেছি। তারপরে তোমরা সুন্দর করে বই থেকে পড়ে নিও। তারপরে সীমাবদ্ধতা কী ছিল সেগুলো পড়বা। তারপরে দেখছি কোয়াড্রেন্ট টাইপ ভোল্টমিটারের সংযোগ চিত্র। এটা শুধু সংযোগ চিত্রটা প্র্যাকটিস করবা। আমি এখানে তবু দেখিয়ে দিচ্ছি সংযোগ চিত্রটা, যেন তোমাদের বইতে বেগ পেতে না হয়। এই দুই ধরনের সংযোগ করা হয়ে থাকে। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখানে কোনো আমাদের নেই, কি বলে, ম্যাথমেটিক্যাল টার্ম নেই এবং চ্যাপ্টারটি ছোট, মোটামুটি খুব ইম্পর্টেন্ট। দুইটা অংশ পড়বা, যে কার্যপ্রণালী, এখানে টর্কের সমীকরণ আলোচনায় আছে, সেটা ইম্পর্টেন্ট না, সেজন্য আমি আলোচনা করিনি। যারা একটু বেশি পড়তে চাও তারা পড়বা। মূলত গঠন এবং কার্যপ্রণালীটাই বেশি আসে এখান থেকে। তো ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। রিড মোর, গেইন টু সাকসেস।